হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। আবার তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মুড়ির লাড্ডু। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আমার লাগছে ছোটো বাটি 2 বাটি মুড়ি। সেটাকে আমি মিক্সচারে এবার এটাকে পাউডার করে নেবো, মানে এটাকে আমি গুঁড়িয়ে নেবো। ঠিক আছে, আমি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এরপর আমি দেখো খুব সুন্দর একটা স্মুথলি একটা গুঁড়ো হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি নিচ্ছি নারকেলটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর যে কালো কালো যে ব্রাউন যে এক্সেসগুলো থাকে যে ছিলকাটা, সেটাও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে ওটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি এবার এইভাবে কুড়িয়ে নেবো। ঠিক আছে, তো আমার হয়ে গেল মুড়ি পাউডার করে নিয়েছি। সুজি লাগছে, আর ড্রাই ফ্রুট লাগছে, নারকেল কুড়ো লাগছে, আর লাগছে চিনি সামান্য, আর কনডেন্স মিল্ক, আর 1 চামচ মতো সামান্য ঘি আর কি। ব্যাস, এই উপকরণ, আর কিচ্ছু নয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি ননস্টিক একটা বসিয়ে দিয়েছি। ননস্টিক প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে এবার তার মধ্যে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে আছে আমন্ড আছে, কাজু আছে, কিশমিশ আছে, আর আখরোট আছে। এটাকে একটু ফ্রাই করে নেবো, হালকা একটু লাইট করে শ্যাডো করে নেবো, জাস্ট বেশি ভাজবো না। এইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এবার এটাকে দেখো তুলে নিয়েছি। এটাকে বেশি ভাজিনি কিন্তু। ওকে, এটাকেও আমি এবার এটাকে একটু গুঁড়িয়ে নেব। এটা স্টাফিংয়ের জন্য, আমার মুড়ির আমি যে লাড্ডুটা করছি তার স্টাফিংয়ের জন্য লাগছে। আর এটা লাড্ডু আমি এই কারণে নামটা দিচ্ছি, এটা মুড়ি মোয়া হয়তো তোমরা বলতে পারবে, কিন্তু আমি লাড্ডু এই কারণে বলছি যেহেতু এটা নারকেল দেওয়া হয়েছে। এটা একটু ইউনিক টাইপের করছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি ওই যে ননস্টিকে যেটা ড্রাই ফ্রুটটা ভেজে নিয়েছিলাম না, সেটাতেই আমি 2 টেবিল চামচ মতো সুজি একটু ফ্রাই করে নিলাম, একটু রোস্ট করে নিচ্ছি। তারপরে নারকেল যে কুড়োটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো অল্প সামান্য একটু ঘি, স্মেলটা ভালো যেন লাগে। হ্যাঁ, স্মেলটা যেন ভালো, সুগন্ধ যেন একটা ভালো, যেন যখন ফ্লেভারটা যখন মুড়ির লাড্ডুটা যখন খাওয়াবে যেন গন্ধটা খুব সুন্দর বেরোয়, খুশবুটা। এরপরে দিয়েছি খুব সামান্য চিনি, যেহেতু এটা কনডেন্স মিল্ক দেবো বলে ওই জন্য আমি সামান্য চিনি দিয়েছি। তোমরা এবার যে যেমন মিষ্টি খাবে তোমরা সেইভাবে দিতে পারো। আচ্ছা, এরপরে যে আমি মুড়ির যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আবার ওর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, যতক্ষণ একটা ভাজা খুব সুন্দর একটা খুশবু বেরোচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে আমি 2 এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে এবার দেখো খুব সুন্দরভাবে, দেখো এটা পোড়াও লাগেনি, কিচ্ছু না, একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি সম্পূর্ণ রেসিপিটাকে করেছি। তারপর নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটি মতো দুধ, একদম ছোটো বাটি। তার মধ্যে অল্প অল্প করে আমি ওই এগুলো যে ভাজছিলাম, যেটা আমি মুড়ি যে লাড্ডুটা করছি সব ওইটা ননস্টিকের মধ্যে অল্প অল্প করে ওই যে দিয়ে দিচ্ছি, যে ডোটা যে বানাচ্ছি। ঠিক আছে, সব উপকরণের মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি, সামান্য করে দুধ দিয়ে নাড়িয়ে নিয়ে এবার তারপর আমি 1.5 চামচ কি 2 চামচের মধ্যে কনডেন্স মিল্ক দিলাম। ওকে, দিয়ে এটা খুব ভালোভাবে মুড়ির যে লাড্ডুটা যে করব সেটা মধ্যে ভালোভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার যে আমি যে ড্রাই ফ্রুটগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে একটু গ্রাইন্ডার করে নিয়েছি, আর ওর মধ্যে 1 চামচের মতো একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে একটু মাখিয়ে রেখে দিলাম সাইডে। এরপর কি করলাম, তারপরে না আমি একটা ফাইবারের প্লেটের মধ্যে মুড়ির যে ডোটা যে তৈরি করেছিলাম, যেটা তৈরি করব লাড্ডুটা, সেটা আমি পুরো উপকরণটা আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। নিয়ে এবার এটাকে হাত দেবার মতো যেন আমি মাখতে পারি সেই রকমভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। একটু জাস্ট ঠান্ডা হতে দিতে হবে যাতে হাত দিতে পারি। এরপর এরকম গোল গোল করে লাড্ডু মতো তৈরি করে নিতে হবে ভালোভাবে। দেখো যতটা মাখবে ততটা খুব ভালোভাবে একটু মাখতে হবে। ঠিক আছে, কেন মুড়িটা একটু ঝুরঝুরে ব্যাপারটা থাকে। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে করতে হবে। আর আমি একটু ওপর থেকে একটু তিল দিয়ে দিয়েছি, সাদা তিল দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে বলে। আর তারপরে আর একটু ভালোভাবে মেখে নিলাম। আমি প্রথমে ভুলে গেছিলাম যে একটা কি মিসিং হচ্ছে, তো তিলটা আমি দেখতে পেয়েছি যে তিলটা রেখে দিয়েছি। তারপর আমি তিলটা ওর মধ্যে দিয়ে এইভাবে গোল গোল করে, যেরকম মোমো বা আলু পরাঠা যেরকম হয় না, সেরকম মধ্যেখানে এরকম করে একটা লেচি করে তার মধ্যে লেচিটা ভালোভাবে করে নিতে হবে। এইভাবে নিয়ে একটা এই সব কটা লাড্ডু এইভাবে তৈরি করবো, স্টাফিং ভেতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে কত সুন্দর দেখো এটা হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখো। আর মাঝে মাঝে আমি শর্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আর তোমাদের কীরকম রেসিপিটা লাগলো বলবে, অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা আরও আমাকে বলো, কমেন্ট করো যে কীরকম রেসিপি দেখতে চাও। তোমাদের বারবার একই কথা বলছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর এইসব রেসিপিগুলো সবার সাথে শেয়ার করো, বাড়িতে খাও, সবাইকে খাওয়াও, ভীষণভাবে এনজয় করো। দেখো আমি প্রত্যেকটা লাড্ডু আমি এইভাবে স্টাফিং করে করে ঢুকিয়ে দিয়েছি। তোমরা অন্তত একবার এটা ট্রাই করো, এতে কিচ্ছু লাগে না, ঠিক আছে? তোমাদের ঘরে যেমন হাতের সামনে থাকবে এরকম। দেখো আমার হয়ে গেল মুড়ির লাড্ডু, খুব সুন্দরভাবে দেখো আমি সাজিয়ে নিয়েছি, আর দেখতেও ভালো লাগছে, এত সুন্দর টেস্ট হয়েছিল। অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।